أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলছেন কুল মাহবুব আপনি বলুন, ফেলে আমারের সেগা কি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। এখানে কে আছে এমন যে আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে চাই না? সবাই চাই যে আমরা আল্লাহ পাকের প্রিয় বান্দা যেন হয়। আর আল্লাহর প্রিয় বান্দা কিভাবে হতে হবে, কেমন ভাবে হতে হবে, তার জন্যই তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী থেকে শুরু করে সাহাবী থেকে শুরু করে নিয়ে তাবেঈন তাবেঈন বুজুর্গানে দ্বীনের দ্বারাতে আপনার আমার কাছে পয়গাম পৌঁছাতেই আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বলছেন মাহবুব আপনি বলুন, ইন কুনতুম, ইন হারফে শারতিয়া, যদি তোমরা তুহিব্বুনাল্লাহ আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে যদি তোমরা ভালোবাসতে চাও তো আল্লাহ কি করতে হবে? তো আল্লাহ বলছেন ফাত্তাবিউনি, আমার রাসূলের পথ অবলম্বন করো, অনুসরণ করো, অনুকরণ করো। তারপরে কি হবে? আল্লাহ ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ কি করবেন? তো রাসূলের পাক ফাত্তাবিউনি ইহবিবুকুমুল্লাহ, তো আমার নবীর পথ যদি অবলম্বন করেন, ইত্তেবা করেন, তো আল্লাহ আমাকে আপনাকে কি করবেন? মাহবুব বানিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর শুধু মাহবুবই নয়, যে মাহবুব হয়ে যাওয়ার পর আল্লাহ বিগত জন্ম থেকে গত দিন পর্যন্ত আল্লাহ আমার যে এত গুনাহ কি হবে? তো আল্লাহ বলছেন ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহকে বাখিয়ে দিবেন। জোরে বলুন আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন মহা ক্ষমাশীল। তো আজিজানে মুহতারাম, আল্লাহর প্যারা বান্দা হতে গেলে, আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে কি করতে হবে? আমার রাসূলের পথ অবলম্বন করতে হবে। এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। তো বিরাদার মুআজ্জাজ মুহতারাম, আসুন আমরা তো বক্তব্য জালসা শুনছি আলহামদুলিল্লাহ। আমার পূর্বে দুইজন বক্তা যথেষ্ট আপনাদেরকে আনা সাগরের মতো যেমন খজা পিয়া পানিকে ভরে দিয়েছিলেন, তেমন অল্প সময়ের মধ্যে আমি শুনলাম মাশাআল্লাহ যথেষ্ট বলেছেন। আমি খুব খুশি হয়েছি। হযরতের জুবান দ্বারা আপনাদের গ্রামের একজন আলিমে দ্বীন পড়ছেন, আলহামদুলিল্লাহ হয়ে যাবে আপনাদের দুআয়, সেও যথেষ্ট বক্তব্য দিয়েছেন। আমি চাই যে আপনাদের কাছে এবারে নবীর মোহাব্বতের পয়গাম পৌঁছাই। তার কারণ বিরাদার মুআজ্জাজ, আজ আমরা বর্তমান ইবাদত থেকে, ইসলাম থেকে, ইসলামের কাজ কর্ম থেকে আমরা দূরে থাকার একটাই কারণ, আমাদের অন্তর থেকে নবীর মোহাব্বত সরে যাচ্ছে। যদি নবীর মোহাব্বত আমাদের অন্তরের মধ্যে, দিলের মধ্যে থাকে, তাহলে বিরাদার আপনাকে আমাকে অতটা বুঝাতে হতো না, আকলমন্দো কে লিয়ে ইশারা হি কাফি है। জোরে বলে। তো বিরাদার আজকে এত বারবার কেন বুঝাতে হচ্ছে, এত বারবার কেন বলতে হচ্ছে নামাজের কথা, এত বারবার রোজার কথা কেন বলতে হচ্ছে, এত যাকাতের কথা বারবার কেন বলতে হচ্ছে? আসলে আমরা বিরাদার মুআজ্জাজ মুহতারাম ঈমানের জড়ই আমরা আজকে দূর করে দিচ্ছি। নবীর মোহাব্বত হলো ঈমানের জড়, নবীর মোহাব্বতই হলো ঈমানের আসল জড়। জোরে বলুন সুবহানাল্লাহ। इसलिए तो शायर फरमाते हैं कि मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, उसी में होकर कुछ खामी तो सब कुछ नामुकम्मल है। নবীর মোহাব্বত যদি অন্তরে না থাকে, নবীর ভালোবাসা যদি অন্তরে না থাকে, তাহলে আপনি যদি নবীর মোহাব্বত ছাড়া নামাজ পড়েন, নামাজ আপনার আল্লাহর বারগাহে কবুল হবে না। নবীর মোহাব্বত ছাড়া যদি আপনি রোজা করেন, আপনার আল্লাহর বারগাহে আপনার রোজা কবুল হবে না। নবীর মোহাব্বত ছাড়া যদি আপনি যাকাত আদা করেন, আল্লাহর
আল্লাহর বারগাহে যাকাত আদা হবে না। আল নবীর মোহাব্বত ছাড়া যদি আপনি হজ করেন আল্লাহর বারগাহে আপনার হজ কবুল হবে না। इसलिए तो आला हजरत ये फरमाते हैं আমরা কাবা জিয়ারত করতে যাই তো বেরাদার মুআজ্জাজ মুহতারাম কাবা বলতে আছে আমি দুনিয়ার কাবা, আমার কাবা হচ্ছে রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আলা হযরত বলছেন হাজিও আওয়া শহনशाह का रौजा देखो, हाजियो आओ शहनशाह का रौजा देखो। अरे काबा तो देख चुके, काबे का काबा देखो। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলতে আছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার রওজার জিয়ারত করলো তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে গেল। জোরে বলুন। বিরাদার মুআজ্জাজ আসুন, আমার নবীর মোহাব্বত আমার আপনার অন্তরে কতটুকু আছে এই বিরাদার মিল্লাত ইসলামিয়া। একটা আপনাকে কথা বলি, তবুও বিরাদার মুআজ্জাজ আলহামদুলিল্লাহ আপনার এই ছারকা বস্তির সরজমিনে গোয়াস অথবা আপনার পাড়াতে এই যতগুলো আমার মা বোনেরা বাবাজো ভাইরা বসে আছে, দেখুন তো দেখি নবীকে কতটা ভালোবাসি। তবুও যত হোক এত গুনহার আশেপাশে থেকেও এত আপনার বিরাদার মুআজ্জাজ মুহতারাম আমরা অনেক জায়গায় যেখানে আপনার ইসলামের কাজ পাই না তবুও নবীর মোহাব্বতে থাকি। এই বিরাদার মুআজ্জাজ মুহতারাম এখনো সুন্নি মুসলমানের দিলে নবীর মোহাব্বত এমন আছে দরকার পড়লে জান দিতে পারি, দরকার পড়লে মাল দিতে পারি, আমরা বিরাদার মুআজ্জাজ নবীর জন্য সব কুরবান করতে পারি। তবে একটা কথা বলি বাপ, আমরা এতটুকু মোহাব্বত করি যে অন্তরের মধ্যে আছে, কিন্তু আমলটা শুধু আমাদেরকে করতে হবে। জোরে বলি। এবার আমার নবী আপনাকে আমাকে কতটা ভালোবাসে শুধু একটা হাদিসের আপনার মাফহুম শুনতে গেলে নবীর মোহাব্বত আরো জেগে যাবে। জোরে বলি। বিরাদার মিল্লাত ইসলামিয়া আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদ আপনার মদিনা শরীফে নিজের হুজরা মোবারকের কাছে রয়েছেন। এই সময় হযরত জিবরিল আমিন আসলেন। জোরে বলি। হযরত জিবরিল আমিন আসার পর আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার নবী মুস্তাফাকে জিবরিল আমিন হযরত আদম থেকে শুরু করে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত আম্বে একরামের আপনার উম্মতের কথা শোনাতে লাগলেন। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো হুজুর আমি ফালা নবীর উম্মতকে জাহান্নামে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ফালা নবীর উম্মতকে জাহান্নামে দেখেছি, আমি আরো ফালা নবীর উম্মতকে জাহান্নামে দেখেছি। এই করতে করতে বাবা খুব আপনার তেজের সঙ্গে হযরত আদম থেকে শুরু করে নিয়ে একের পর এক নবীগণের উম্মতের কথা আমার নবীকে শোনাতে আছে। বলে ইয়া রাসূলুল্লাহ আমি ফালা নবীর উম্মতকে জাহান্নামে দেখেছি, আমি আরো ফালা নবীর উম্মতকে জাহান্নামে দেখেছি। নবী কতজন ছিলেন কিতাবে লেখা আছে 1,24,000 অথবা 2,24,000। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বিরাদার এতগুলো নবীর উম্মত যিনারা রয়েছেন তার মধ্যে গুনাহগারকে আমার নবী আপনার হযরত জিবরিল আমিন গুনাহগার উম্মতগণকে দেখেছে। এই করতে করতে বাবা যখন হযরত ঈসা আলাইহিস সালামের কথা বলতে আরম্ভ করেছেন, বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতকে জাহান্নামে দেখেছি। যেমন বলে দাওয়া আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অন্তরের মধ্যে বলতে আছেন যখন এতগুলো নবীর কথা বলল এবার আমার নবীর কথাও আমার উম্মতের কথাও বলবে। কিন্তু জিবরিল আমিন হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতের কথা বলে আমার নবী মুস্তাফার উম্মতের কথা আর বলেন না। আমার নবী মুস্তাফা জিবরিল আমিনের দিকে তাকিয়ে বলছেন ও জিবরিল বলো বলো কি খবর, তুমি চুপ কেন হয়ে গেলে? তুমি এতগুলো আম্বিয়া কিরামের রাসূলগণের উম্মতের কথা বললে, সর্বশেষে ঈসা আলাইহিস সালামের উম্মতের কথাও বললে। ও জিবরিল তুমি আমার উম্মতকেও কি জাহান্নামে দেখেছো বলো? জিবরিল কি ব্যাপার, এতগুলো নবীর কথা বললে, এতগুলো নবীর উম্মতের কথা বললে, কিন্তু আমার কথা আমার উম্মতের কথা যেন বলছো না। জিবরিল আমিন বলতে আছে মনে মনে এখন যদি আমার বিশ্ব নবীকে বলে দিই আমার নবী উম্মতের কথা বলে দে, নবী মুস্তাফা সহ্য করতে পারবেন না। কিন্তু বাবা আমার নবী মুস্তাফা জিবরিল আমিনকে বলতে আছে ও জিবরিল
তুমি চুপ কেন হয়ে আছো বলো, তুমি কি আমার উম্মতকে জাহান্নামে দেখেছো? জিবরিল বলো। জিবরিল আমিন তখন বলতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, হুজুর আপনার উম্মতকেও আমি জাহান্নামে দেখেছি। যেমন কথা বলা বাপ, আমার বিশ্ব নবী সঙ্গে সঙ্গে মাথায় হাত দিয়ে কান্নায় ভেঙে পড়লেন, কান্না আরম্ভ করলেন, দুই নয়ন দ্বারা অশ্রু বইতে আরম্ভ করে দিল। জিবরিল আমিন বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, হুজুর আপনি আমাকে ইজাজত দেন আমি যাই। তাইরে সিদরাকে আমার নবী মুস্তাফা ইজাজত দিলেন, চলে গেলেন। এবার আমার নবী মুস্তাফা উম্মতের কথা, জাহান্নামের কথা শুনে বাবা এত কান্নায় ভেঙে পড়লেন। সেখান থেকে আমার নবী মুস্তাফা লোকের নজর থেকে ছুপিয়ে মদিনা শহর ছেড়ে আপনার চলে গেলেন পাহাড়ের দিকে। উম্মতের সামান্য কথা শুনে জি ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে জাহান্নামে দেখেছি। নবী আমার সহ্য করতে পারলেন না, কান্নায় ভেঙে পড়লেন। লোকের কাছ থেকে ছুপিয়ে পাহাড়ের দিকে গেলেন আর সেখানে গিয়ে উম্মতের জন্য বকশিশের দোয়া করতে আরম্ভ করলেন। জোরে বলুন, যে নবীর কথা আমরা একদিন হয়তো সারা দিন তো দূরে কথা একটা ঘন্টা হয়তো ভাবি না, নবী কি করছে। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনা শহর ছেড়ে চলে গেলেন পাহাড়ের দিকে। পাহাড়ের সেই গুহাতে গিয়ে উম্মতের বকশিশের জন্য সাজদায় মগ্ন হয়ে গেলেন। বাবা রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি করতে আছে। কিন্তু মা যেই মদিনা শহরে বাবা আমার নবী মুস্তাফাকে সকালে সাহাবীগণ না দেখতে গেলে তিনাদের দিন ভালো যেত না, ফজরে না দেখতে গেলে সকাল উজালা তাদের ভালো লাগতো না। আমার দয়া নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মা উম্মতের বকশিশের জন্য মদিনা শহর ছেড়ে গিয়ে চলে গিয়েছেন মাগফিরাতের দোয়া করতে আছেন। বাবা একদিন নয়, দুদিন নয়, 3 দিন হতে চলেছে। সাহাবীগণেরা আমার বিশ্ব নবীকে মদিনা শহরে দেখতে পান না। সাহাবীগণ এবং সারা মদিনাবাসী নবীকে না দেখতে পেয়ে রান্না বান্না বন্ধ করে দিয়েছে। নবীর শুধু লালায়িত, নবী কোথায় গিয়েছেন, নবী মুহাম্মদ কোথায় গিয়েছেন। আমার নবী মুস্তাফার জন্য সারা মদিনা শহরে আপনার বাবা সবাই আমার নবীর অপেক্ষায় রয়েছে। আমার নবীকে কেন দেখতে পাই না? বাচ্চা থেকে চাচা, মহিলা থেকে ছোট থেকে বড় সবাই নবীর জন্য আকাঙ্ক্ষিত রয়েছে। সাহাবীগণ একত্রিত হলে নবী মুস্তাফাকে খোঁজ করতে আরম্ভ করলেন। বাবা মসজিদে নববীতে গেলেন, আমার নবী মুস্তাফাকে দেখতে পেলেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মোবারকে গেলেন, নবী মুস্তাফাকে দেখতে পেলেন না। আমার বিশ্ব নবীকে আপনার মদিনার গলি গলিতে খুঁজলেন, নবীকে সাহাবীগণ দেখতে পেলেন না রে মা। আমার বিশ্ব নবীর খোঁজ করতে আছেন। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় সাহাবীগণ যখন পেলেন না, এবার তিনারা আলোচনা করতে আছেন যে আর মদিনায় আমার নবী মুস্তাফাকে খোঁজ করে হবে না। ও আমার সঙ্গীগণেরা চলো যাই মদিনার বাইরে গিয়ে খোঁজ করতে আরম্ভ করি। মদিনাতে প্রত্যেক জায়গায় মসজিদে নববীতে মা হাজিরার মা আমার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মোবারকে মদিনার গলি গলিতে দেখলেন, অলি গলিতে দেখলেন, নবীকে আমার পেলেন না। সাহাবীগণেরা বলছে এবার মদিনা শহরের বাইরে গিয়ে আমার নবীকে খোঁজ করি। জোরে বলো, কারণ 3 দিন ধরে মদিনাতে সবাই রান্না বান্না বন্ধ করে দিয়েছে। বিশ্ব নবীর খোঁজে সাহাবীগণেরা মদিনা শহর থেকে বাইরে গেলেন। বাইরে যাওয়ার পর এবার বাবা দেখতে আছে একটি আপনার ময়দান পার হতে হবে। ময়দানের পরে একটি পাহাড়, সে ময়দানে দেখতে আছে একটি রাখাল আপনার ছাগল চড়াচ্ছে। ওই রাখালকে গিয়ে সাহাবীগণেরা বলতে লাগলেন, ও ভাই এই জায়গাতে কি তুমি কাউকে দেখেছো? বলে না না আমি কাউকে দেখিনি, তবে একটা কথা বলতে পারি। বলে কি
বল। বলে ওই যে পাহাড়ের উপরে আমি একজন গুহাতে, ওই পাহাড়ের উপরে গুহায় এমন একজন ব্যক্তি কান্না করে, এত জোরে কান্না করতে আছে, ওই কান্নার শব্দ শুনে আমার ছাগল পর্যন্ত ঘাস খাওয়া বন্ধ করে দেয়। এত কান্না করে, বলতে পারি না কে আছে সেই কান্না। একদিন নয়, দুদিন নয়, আমি 3 দিন ধরে সেই কান্নার শব্দ শুনতে পাচ্ছি। সাহাবীগণ বললেন, ওই রাখালকে, এখানে কি কাউকে দেখেছো? বলে না, তবে ওই পাহাড়ের উপরে এমন একজন ব্যক্তি কান্না করে, 3 দিন ধরে শুনতে পাই, সে কান্নার আওয়াজে আমার ছাগল পর্যন্ত ঘাস খাওয়া বন্ধ করে দেয়। আল্লাহু আকবার। যেমন সাহাবা শোনা, সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, আর কে হতে পারে, আমার নবী ছাড়া কে হবে? সাহাবীগণেরা ওই পাহাড়ের উপরে গিয়ে গুহায় দেখতে আছে দোজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন নবী আমার সাজদায় মগ্ন। রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি দোয়া করতে আছে। আমার বিশ্ব নবীকে সাহাবীগণ গিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, হুজুর আপনি সাজদা থেকে মস্তকখানে উঠান। যেমন বলা বাবা আমার নবী মুস্তাফা সাজদায় শুধু বলতে আছে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলতে আছে। সাহাবীগণ বারবার দাঁড়িয়ে পড়তে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, হুজুর সারা মদিনাবাসী হুজুর আপনার জন্য লালায়িত আকাঙ্ক্ষিত রয়েছে। আজকে 3 দিন ধরে মদিনাবাসীরা রান্না বান্না বন্ধ করে দিয়েছে হুজুর, আপনাকে দেখার জন্য সারা মদিনাবাসী লালায়িত রয়েছে হুজুর, আপনি সাজদা থেকে মস্তকখানা ওঠান। বারবার সাহাবীগণেরা আমার নবী মুস্তাফাকে বলতে আছেন, রে মা, কিন্তু আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের গামে সাজদায় মগ্ন হয়ে আল্লাহর বারগাহে মাগফিরাতে দোয়া করতে আছে। যখন আমার নবী মুস্তাফা সাহাবীগণের কথায় নিজের মস্তকখানা সাজদা থেকে উত্তোলন করলেন না, তখন সাহাবীগণ বলতে আছেন, চলো চলো যাই, আমরা যাই নবী মুস্তাফার লাখতে জিগর মা ফাতেমার বাড়িতে। ফাতেমার বাড়িতে যাই, ফাতেমাকে গিয়ে বলবো, ফাতেমা, আমাদের দোজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন আমাদের কারো কথায় সাজদা থেকে মস্তকখানা তুলছেন না। সাহাবীগণেরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আসলে, আসার বাড়ি দরজায় ঠক ঠক করে বাড়ি দিতে আছেন। ফাতেমা ভিতর থেকে বলতে আছেন, কে? তখন সাহাবীগণ বলতে আছে, ও ফাতেমা, আমার নবী মুস্তাফার খোঁজ পেয়েছি ফাতেমা। ফাতেমার বাড়ি আসলেন, আর হযরতে ফাতেমা বলছে, কি হয়েছে? বলে, ফাতেমা, আমার বিশ্বনবী দো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন তোমার লাখতে জিগর কালে তোমার আব্বা জানের খবর পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমা খুশিতে অত্যন্ত খুশি হলেন, আনন্দে আনন্দিত হলেন, আর বলতে আছেন, তো আমার আব্বা আসলেন? বলে, না ফাতেমা, আমরা আপ্রাণ চেষ্টা করলাম, কিন্তু আমার নবী মুস্তাফা সাজদায় মগ্ন রয়েছে। ফাতেমা, তোমাকে যেতে হবে, তুমি না গেলে মনে হয় না আমার নবী মুস্তাফা সাজদা থেকে মস্তকখানা উঠাবে। যেমন বলা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে পর্দা ছিলেন, আরো পর্দা করলেন, তারপর বাড়ি থেকে বের হলেন। রে মা, এবার সাহাবীগণের সঙ্গে আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বিশ্বনবীর কাছে গেলেন। যাওয়ার পরে দেখতে আছেন আমার দয়ার নবী মুস্তাফা সাজদায় রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলতে দুআই করতে আছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বা গো, আব্বা আপনি সাজদা থেকে মস্তকখানা উত্তোলন করুন। যেমন বলতে আছে নবী আমার রব্বি হাবলি উম্মতি, উম্মতের মাগফিরাতের জন্য দোয়া করতে আছে বাবা। আবার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছে, হুজুর আপনি নিজের মস্তকখানা সাজদা থেকে উঠান। আমার নবী মুস্তাফা সাজদায় একই মতো বলতে আছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। শেষ পর্যন্ত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহা এত চেষ্টা করার পর যখন দেখছে নবী মুস্তাফা সাজদা থেকে মস্তকখানা উঠাচ্ছেন না, তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পা মোবারকে কদম মোবারকে নিজের মস্তকখানা লাগিয়ে দিলেন। আর হযরত ফাতেমা যখন নিজের তাজকে আবার নবী মুস্তাফার কদম মোবারকে লাগিয়ে বলতে আছেন, আব্বা গো আজ যদি আব্বা আপনি সাজদা থেকে মস্তকখানা না উঠান আব্বা, আমি ফাতেমা আপনার বেটি আল্লাহর কাছে দোয়া করে কিয়ামত আসার পূর্বে আমি কিয়ামতকে ডেকে নেব। যেমন বলা বাবা আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন সঙ্গে সঙ্গে সাজদা থেকে মস্তকখানা উঠালেন। আমার নবী বলতে আছেন, বেটি ফাতেমা আজ যদি তুমি আমার কাছে জিদ না করতে বেটি ফাতেমা, আমি ততক্ষণ পর্যন্ত সাজদা থেকে মস্তকখানা উঠাতাম না যতক্ষণ আমার গুনাহগার উম্মতের বখশিশ না হয়ে যেত। জোরে বলুন। इसलिए तो आला हजरत फरमाते हैं, अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा, अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा, रो रो के मुस्तफा ने दरिया बहा दिए हैं। अल्लाहु अकबर। फैला है चारों समत अंधेरा मेरे हुजूर, फैला है चारों समत अंधेरा मेरे हुजूर, लिल्लाह अब तो कीजिए उजाला मेरे हुजूर, लिल्लाह अब तो कीजिए उजाला मेरे हुजूर। उम्मत की कितनी फिक्र है ज़हरा बतौल को, उम्मत की कितनी फिक्र है ज़हरा बतौल को, बख्शिश की कितनी चाह है बिनते रसूल को, उम्मत की कितनी फिक्र है ज़हरा बतौल को, उम्मत की कितनी फिक्र है ज़हरा बतौल को, बख्शिश की कितनी चाह है बिनते रसूल को। भीगा है आंसुओं से, भीगा है आंसुओं से, भीगा है आंसुओं से मुसल्ला मेरे हुजूर, लिल्लाह अब तो कीजिए उजाला मेरे हुजूर, लिल्लाह अब तो कीजिए उजाला मेरे हुजूर, लिल्लाह अब तो कीजिए उजाला मेरे हुजूर। बिरादर मुअज्जज, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মুহাব্বতে 3 দিন ধরে আল্লাহর কাছে মাগফিরাত চাইতেই আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজ বিরাদর মুআজ্জাজ আমরা নবীকে কত ভালোবাসি। বিরাদর মুআজ্জাজ মুহতারাম, শুধু ওই রবিউল আউয়াল মাসে নবীর মুহাব্বতে ফাতিহা করলাম, শুধু ওই নবীর মুহাব্বতে আপনার বিরাদর মাহফিলে দরুদ পড়লাম, এটা তো আপনার কামিয়াবি, এটা তো নিশ্চয়ই আপনার সওয়াবের কাজ, এটা তো নিশ্চয়ই আপনার মুহাব্বতের প্রমাণ। কিন্তু বিরাদর মুআজ্জাজ মুহতারাম, এটা তো আরো বেশি বেশি প্রমাণ করতে হবে আমার নবী মুস্তাফার মুহাব্বতে ফজরে গিয়ে মসজিদে নামাজ পড়া, এটা তো নবী মুস্তাফার আরো মুহাব্বতে করতে হবে। জোহরে গিয়ে মসজিদে নামাজ পড়া, আসরে গিয়ে মসজিদে নামাজ পড়া, মাগরিবে গিয়ে মসজিদে নামাজ পড়া, ইশারে গিয়ে মসজিদে নামাজ পড়া, নবীর মুহাব্বতে কুরআন তেলাওয়াত করতে হবে। আজিজারে মুহতারাম, এজন্যই নবী বলতে আছে, নামাজ হচ্ছে আমার চোখের ঠান্ডা। জোরে বলুন। রাজ বিরাদার মুআজ্জাজ, আমরা আমল থেকে দূরে, আমরা নিয়তে হচ্ছে আগে। আমাদের নিয়ত ভালো, আমাদের সোচ ভালো, আমাদের মাকসাদ ভালো, আমাদের টার্গেট ভালো, কিন্তু আমল আমরা করতে পারি না। এর কারণ হচ্ছে যে বিরাদার মুআজ্জাজ, বোঝা গেল আমাদের দিলের মধ্যে দুনিয়া ঢুকে গেছে। তার কারণ যার মধ্যে আখিরাত থাকবে তার কাছে দুনিয়াটা খেল কুদের মতো মনে হবে, এটা কিছুই না, একদম কিছু না। আমার নবী বলতে আছেন, কোন ফিদ দুনিয়া কাআন্নাকা গরিবুন আও আবিরু সাবিলিন। জোরে বলুন। নবী বলছে, দুনিয়া তোমরা এমন ভাবে থাকো যেমন প্রবাসী, যাকে মুসাফির বলা হয়, সে থাকে, তেমন ভাবে তোমরা থাকো। কিন্তু আজ বিরাদার মুআজ্জাজ, আমরা দুনিয়াতে এমন ভাবে থাকছি মনে হচ্ছে মুকিম, আমরা কোনদিন আর মরবো না, কোনদিন দুনিয়া ছেড়ে যাব না। এ বিরাদার, সবাইকে বাবা দুনিয়া ছেড়ে একদিন যেতে হবে।
কেউ দুনিয়ার বুকে থাকবে না। আজ বর্তমান আমাদের বয়স, আমরা দুনিয়াতে আয়ু কতদিন পাই সবাই জানি। এই তো ভাই 50-60 বছর জিন্দেগি, 30 বছর গুজরিয়ে গেল, 40 বছর গুজরিয়ে গেল, এবার বয়স শেষ, আর 10টা বছর আল্লাহ যদি হায়াত রাখে থাকবো। মানে আপনি কনফার্ম হয়তো আপনার 50-60 বছর কি 70 বছর বয়সে আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন। তবে দেখুন বাপ, আজ আপনার 50 বছর বয়স, আপনি দুনিয়ার এত ব্যস্ত ছিলেন যে দুনিয়ার বুকে বেঁচে থাকাকালীন শুধুমাত্র 2টা ঘর আর কোন রকম বাড়িটা ঘেরতে পারলেন। আপনি 50-60 বছর বয়সে আপনার 2টা ছেলে মেয়ের আপনি মানুষ করে, মানে দুনিয়াবি দিক দিয়ে মানুষ করলেন, ইসলামিক দিয়ে না, দুনিয়াবি দিক দিয়ে মানুষ করে আর তাকে বিয়ে শাদী দিয়ে দিলেন, আর আপনার নাতিন পোতা হলো। এখন আপনি 4-5 ঝুলি আপনি খাচ্ছেন, বাপরে আপনি ভাবছেন আমার জীবন কামিয়াব। আজকে আমি আপনি বেরাদার মজ্জাজ ব্যবসা বাণিজ্য করে 2 বিঘা বাগান কিনলাম, 1 বিঘা ফসলের জমি কিনলাম, একটা বাড়ি করেছি, একটা গাড়ি করেছি, জীবনে অনেক কিছু করেছি। এ বেরাদার, এগুলো হচ্ছে দুনিয়াওয়ালা, এগুলো হচ্ছে দুনিয়াদারি, এগুলো দুনিয়াদারি। তাহলে আসলটা কি? এ বেরাদার, আল্লাহ আপনাকে আওলাদ দিয়েছে নবীর গোলাম বানানোর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে ছেলে মেয়ে দিয়েছে নবীর মোহাব্বতে, আপনার ইশকে মানুষ করার জন্য। এ বেরাদার মুআজ্জাজ মুহতারাম, আজ বর্তমান সমাজে, আজ বর্তমান সিচুয়েশনে, আজ বেরাদার মিল্লাত ইসলামিয়া একটা বাচ্চা বেরাদার মুআজ্জাজ মুহতারাম নবীর মোহাব্বত কাকে বলে, নবীর প্রতি দরুদ কাকে বলে, নবীর প্রতি সালাম কাকে বলে, আমরা সেই শিক্ষার দিকে যাই না। কোথায় আপনার বেরাদার ডক্টর হতে হবে, কোথায় ইঞ্জিনিয়ার হতে হবে, কোথায় প্রফেসর হতে হবে, কোথায় বৈজ্ঞানিক হতে হবে, কোথায় সায়েন্টিস্ট হতে পারবে, এই আমরা পদক্ষেপ নিয়ে নিজের সন্তানের টার্গেটে এগিয়ে দিচ্ছি। এ বেরাদার মিল্লাত ইসলামিয়া শরিয়ত কি বলে, আপনাকে ইসলাম কি বলে? এ বেরাদার মুআজ্জাজ মুহতারাম, আমার আপনার তো কারোর শুকরিয়া আদা করা দরকার। আল্লাহ আমাকে আপনাকে মুসলমান করেছে। মুসলমানের মধ্যে তো অনেক আছে কোয়ালিটি, তার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে ওই মুসলমান করেছে যেই পথে সাহাবী ছিলেন, যে পথে তাবেঈন ছিলেন, যে পথে তাবেঈন ছিলেন, যে পথে আপনার বুজুর্গানে দ্বীন আছেন। সুবহানাল্লাহ বিহামদিহি, সেটা সুন্নি মুসলমান করেছেন। জোরে বলেন, আশিক রাসূল বানিয়েছে। এ আজিজানে মুহতারাম, আচ্ছা আমরা নবীর মোহাব্বতে, আমরা নবীর ইশকে বেরাদার মুআজ্জাজ মুহতারাম, আমার নবীর মোহাব্বত গুলোকে ছেলেদের অন্তরে কি ঢেলে দেওয়া যায় না? কিন্তু বেরাদার মুআজ্জাজ মুহতারাম, নবীর ভালোবাসা, নবীর মোহাব্বত, নবীর ইশক উলফত আমরা বাচ্চাদের কাছ থেকে আস্তে আস্তে দূর করছি, যেহেতু আমরা নিজেই দূরে হটেছি। আজকে আমরা যেহেতু নিজেই দূরে হচ্ছি, এই বেরাদার নবীর মোহাব্বত কেমন রাখতে হবে জানেন? আসুন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ফারুককে বলতে আছেন, ও ওমর তুমি বলো তুমি সব থেকে বেশি কাকে ভালোবাসো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, হুজুর আমার জানের পরে পরে আমি আপনাকে ভালোবাসি। যেমন বলে দাও বাবা, আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন, ও ওমর তুমি কামিল মুমিন হতে পারোনি। যেমন কথা বলা, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় চিন্তিত পড়ে গেলেন। কারণ কি? আমি কোন জায়গায় মিস্টেক করেছি? উমরে ফারুক যিনি খলিফায়ে দো, ধরে বলি হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গৌরব ফিকির করতে করতে এবার তিনি বুঝতে পারলেন যে না, আমি আমার জানের পরে নবীকে বলেছি আপনাকে ভালোবাসি, এটা হবে না। আমার নবীকে এই কথা আমাকে বলতে হবে, হুজুর আপনাকে আগে ভালোবাসি, তারপরে নিজের জানকে ভালোবাসি। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সোচ ফিকির করে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, হুজুর আমার জানের পরে নয়, হুজুর আপনাকে আমি আমার জান থেকে বেশি আগে আপনাকে ভালোবাসি হুজুর, তারপরে নিজের জানকে ভালোবাসি। আমার নবী বলতে আছেন, ও উমর তুমি কামিল মুমিন হয়ে গেছো।
নবী বলতে আছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী আমার বলছেন তোমাদের মধ্যে কে মুমিন হতে পারবে না যতক্ষণ সে নিজ পিতামাতা, নিজ ছেলে মেয়ে এবং সমস্ত লোকের চাইতে বেশি আমাকে ভালো না বেসেছে। জোরে বলুন আমার নবীর কালাম। নবী বলছে যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বিরাদার মুআজ্জাজ মুহতারাম, যেই কোরআন পাকে আল্লাহ তাআলা পিতামাতার সম্পর্কে বলতে আছে যে ওয়ালিদাইনকে নিয়ে পিতামাতার জন্য তোমরা উফ পর্যন্ত বলো না। আলিফ হা উফ, এই যে বলি না উফ, পিতামাতার জন্য উফ পর্যন্ত বলো না। তো বিরাদার মুআজ্জাজ বলুন, সেই মা বাবার চাইতেও আমার নবীকে বেশি ভালোবাসতে হবে। জোরে বলুন, যেটা আপনি আওলাদকে ভালোবাসেন, নিজের সন্তানকে ভালোবাসেন, নবী বলতে আছেন সেই আওলাদ চাইতেও বেশি আমাকে ভালোবাসতে হবে। ওয়ান নাসি আজমাইন, ওয়ান নাসি আজমাইনের মধ্যে চলে আসলো হযরতে আদম থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত যতগুলো দুনিয়ার বুকে আপনার আল্লাহর বান্দা আসবে তার চাইতে বেশি নবীকে ভালোবাসতে হবে। জোরে বলুন। তাহলে বোঝা গেল নবীর মোহাব্বত আবু বকর সিদ্দিকের চাইতেও বেশি করতে হবে। নবীকে ভালোবাসতে আবু উমর ফারুকের আগে, নবীর মোহাব্বত উসমান গনির আগে, নবীর মোহাব্বত হযরত আলীর আগে, নবীর মোহাব্বত সাহাবীর আগে, নবীর মোহাব্বত তাবেঈনের আগে, নবীর মোহাব্বত আব্দুল কাদের জিলানীর আগে, নবীর মোহাব্বত পিতা মাতার আগে, নবীর মোহাব্বত নিজের চাইনে জানের চাইতেও বেশি রাখতে হবে। জোরে বলে কেউ যদি বলে যে আমি সব চাইতে বেশি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি তারপরে নবীকে, ও মুমিন না। কেউ যদি বলে আমি উমর ফারুককে ভালোবাসি তারপরে নবীকে, মুমিন না। কেউ যদি বলে ওসমান গনিকে ভালোবাসি তারপরে নবীকে, মুমিন না। কেউ যদি বলে আলীকে সবথেকে ভালোবাসি বেশি তারপরে নবীকে, তো নবী বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তাহলে ও কামিল মুমিন না। কামিল মুমিন সেই ব্যক্তি যেই ব্যক্তি পৃথিবীর বুকে সবার চাইতে মানুষ তো বেশি জানকে ভালোবাসে, সেই জানের চাইতেও বেশি নবীকে ভালোবাসতে হবে। জোরে বলুন। যেমন সাহাবীগণ বেঁচেছে যখন বলেছে আমার নবী মুস্তাফা ইসলামের জন্য জিহাদে যেতে হবে, তো বিরাদার মুআজ্জাজ মুহতারাম সাহাবীগণেরা নবীর মুহাব্বতে, আপনার ইশক উলফতে হাসতে হাসতে নবীর মুহাব্বতে জিহাদে চলে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজ বিরাদার মুআজ্জাজ মুসলমান বর্তমান সমাজে বারবার বলা হয় নবীর মুহাব্বতে 5 ওয়াক্তের নামাজ পড়ুন, নবীর মুহাব্বতে রোজা করুন, নবীর মুহাব্বতে নেক আমল করুন। তো আমরা জিহাদ করতে না জাস্ট 24 ঘন্টার মধ্যে 5টা ওয়াক্ত, সে তো 10টা করে মিনিট আমরা মসজিদে যেতে পারি। মুয়াজ্জিন বারবার, কেন আপনাদের এখানে আজান হয় না? ছারকা বস্তিতে মিনিমাম 6টা মসজিদ আছে। গাছ থেকে শুরু করে হোসনাবাদ পর্যন্ত মধ্যে দোয়ানি পাড়া পার একটা ওয়াক্তে মসজিদ নিয়ে বোধহয় 6টা 7টা হয়ে গেছে। মা ওনার দিকে আবার একটা হয়েছে। আচ্ছা মাশাআল্লাহ। তো বিরাদার মুআজ্জাজ মুহতারাম 7টা মসজিদে প্রত্যেক দিন 5 বার করে ফজর থেকে শুরু করে ইশা পর্যন্ত বলতে আছে মসজিদে হাইয়া আলাস সালাহ, नमाज की तरफ। আবার বলতে আছে মসজিদ হাইয়া আলাল ফালাহ, आओ कामयाबी की तरफ। तो আমরা কি করি? নামাজ ছেড়ে দিয়ে, কামিয়াবি ছেড়ে দিয়ে দুনিয়ার দিকে ঝুঁকি, দুনিয়ার দিকে দৌড়াদৌড়ি করি। এ বিরাদার
अल्लाह ताला निजेर घरे डाकছে जो मांगना है रब के पास मांगो बोलुन सुभान अल्लाह जो कहना है सजदे में जाकर रब को कहो नफल नामाजे গিয়ে যেটা দুলের কথা যেটা অন্তরের কথা যেটা মানুষকে বলা যায় না যেটা ডক্টরকে বলা যায় না যেটা আপনার ওয়ালিদাইনকে বলা যায় না কাউকে বলতে পারেন না সাজদাতে গিয়ে নিজের রবকে বলুন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর কাছে সাজদাতে বিরাদার মুআজ্জাজ নফল নামাজে আপনি দোয়া করবেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ দুনিয়ার বুকে এত বড় দুনিয়া যে দুনিয়ার বুকে তোমার কোটি কোটি বান্দা তার মধ্যে আল্লাহ আমি এত গুনাহগার এত খাতাকার আল্লাহ তুমি ছাড়া কেউ জানে না তবে আল্লাহ এত বড় গুনাহগার হতে পারি তবুতে তুমি রহমান তুমি রহিম তুমি গফফার মাওলা তুমি একবার চাইলে আমাকে maaf করে দিতে পারো আল্লাহ তোমার হাবিবের সাদকায় ক্ষমা করে দাও জোরে বলুন যখন বান্দা আল্লাহর বারগাহে সাজদাতে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাই হে আজিজারে মুহতারাম যখন একবার বান্দা ক্ষমা চায় আল্লাহ আপনার জীবনের গুনাহকে maaf করে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ আর আজ বিরাদার মুআজ্জাজ মুহতারাম আমরা এত আমরা ঢিঠ হয়ে গেছি যে বিরাদার এক তো গুনাহতে ডুবে থাকা আর দ্বিতীয় ক্ষমাও চাইছি না কত আমরা পাথর দিলওয়ালা হয়ে গেছি হাদিস শরীফের মধ্যে আছে বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুমিন বান্দা যখন কোনো গুনাহ করে তে একটা গুনাহ করতে গেলে তার দিলে একটি সুইয়ের নখ পরিমাণ তার দিলে একটি তিল পড়ে যায় কালো তিল আবার গুনাহ করবে আবার কালো মরচুনা পড়ে আবার গুনাহ করে আবার কালো তিল পড়ে এই করতে করতে তার সারা দিলটাতে যখন কালো মরচুনা পড়ে যায় ভরে যায় তখন তার কাছে ভালো কথা আসার করে না আজকে বর্তমান আমাদের তাই অবস্থা আজকে দেখুন বেরাদার মুআজ্জাজ মুহতারাম এই পবিত্র সভাতে কোন বেরাদার মুআজ্জাজ মুহতারাম পার্টির কথা বলা হয় না দেশের কথা বলা হয় না কোন রাজনীতির কথা বলা হয় না যদি বলা হয় মদিনা ওয়ালে আকা কা কথা বলা হয় যদি বলা হয় আল্লাহর কালামের কথা বলা হয় যদি বলা হয় তাহলে আপনার ইসলামের কথা বলা হয় যেটা বেরাদার মুআজ্জাজ মুহতারাম দুনিয়ার ব্যক্তি শুনে না শুনে নবীর জিকর যেখানে হয় সেখানে ফেরেশতারা আপনার হুড়াহুড়ি লাগিয়ে দেয় জোরে বলে আজিজানে মুহতারাম তো বিরাদার আজ বর্তমান সেই মতো আমাদের হয়ে গিয়েছে যেমন কচুর পাতায় জল ঢালতে গেলে এমনি হিলাতে গেলে জলটা পড়ে যায় আজকে আমাদের অন্তরে এক কান দিয়ে শুনি অপর কান দিয়ে বের করে দিই এই বিরাদার এখানে যিনারা বসে রয়েছেন আমাদের অন্তরে খেয়াল আসছে কথা ঠিকই বলছে আমরা বোধহয় ভুলই করছি মনে মনে আপনার জাগছে কিন্তু বাড়িতে যেমনই যাচ্ছেন মনে হচ্ছে আপনি পরিবর্তন আপনি মনে হচ্ছে যে যেমন ছেলে তেমনই জলসার কথা ভুলে গেলেন কোরআন হাদিসের কথা ভুলে গেলেন নবীর পয়গাম ভুলে গেলেন আবার দুনিয়াতে যেমন ভাবে চলছেন তেমনই চলছেন এ বেরাদার মা বোন বাবু জ ভাই কতদিন চলবে কতদিন চলবো আচ্ছা আজকে রাত আরামে গিয়ে ঘুমালেন কালকে সকালে আবার উঠবেন পরশুদিন আবার ঘুমাবেন তারপরে আবার উঠবেন তারপরে আবার ঘুমাবেন তারপরে আবার উঠবেন আচ্ছা 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 10 বছর 50 60 70 80 90 ধরেলেন আচ্ছা 90 বছর এই ঘুমানো উঠা করতে করতে পার হয়ে গেল আচ্ছা 91 বছর বয়সে কোথায় ঘুমাবেন আপনার যখন মৃত্যু ডাক চলে আসবে তখন চলে যেতে হবে ওই কবরে আল্লাহু আকবার আর ওই কবরে যখন যাবে কত সুন্দর দুনিয়াতে আইসো ইশরাতের বিছানা গরম লাগছে পাখা চালু করলাম ঠান্ডা লাগছে লেপ পরে নিলাম আপনার অসুবিধা হচ্ছে এই বেরাদার দুনিয়ার বুকে আমাদের সামান্য কষ্ট যদি হয় সেটা আমরা সমাধান করার চেষ্টায় লেগে যাই এই বেরাদার মৃত্যুর পরে যা যা হবে নবী আমার সব বলে দিয়েছে একবার আমরা লক্ষ্য করি না আজকে আলিমগণের জুবান দ্বারা আমরা যা যা শুনি যদি আজকে আমল করতাম তাহলে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যেতাম জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু বেরাদার মুআজ্জাজ আমরা আলিমগণের কথা শুনে আমরা পরিবর্তন হই না দুনিয়াতে বাঁচার জন্য ডক্টরের কথা শুনে পরিবর্তন হয় আজিজানে মুহতারাম আজকে কিছু আপনার পোস্ট পাওয়া যায় কিছু কথা অনেকে মূল্যবান লিখে আজ বেরাদার মুআজ্জাজ মুহতারাম আজকে যখন আমরা ডক্টরের বাড়ি যাই না যাওয়ার পরে ডক্টর বলতে থাকে আগামী কাল আপনার প্রেসার বেড়ে গেছে আগামী কালকে সকালে আপনাকে রাস্তায় হাঁটতে হবে আমরা ডক্টরের কথা
কথা অনুযায়ী হাঁটা শুরু করে দিলাম। ডাক্তার বলে গরুর মাংস খাওয়া চলবে না, সেটা আমরা নিষেধ করে দিলাম। ডাক্তার বলে মিষ্টি খাওয়া চলবে না, সেটা আমরা বন্ধ করে দিলাম। ডাক্তার বলে এই খাওয়া চলবে না, সেটাও বন্ধ করে দিলাম। ডাক্তার বলে এই টাইমে এই কাজ করতে হবে, সেটা আরম্ভ করে দিলাম। এ বিরাদার মুআজ্জাজ মুহতারাম, আমরা ডাক্তারের সার্কুলার অনুযায়ী আমরা চলতে আরম্ভ করে দিলাম। আচ্ছা মুসলমান বলুন তো দেখি, কেন এভাবে চলতে লাগলেন? এর জন্যই আপনি চলতে লাগলেন আপনার যেন অসুখ না হয়, আপনার যে অসুখ হয়েছে সেটা যেন ভালো হয়ে যায়, আপনি যেন দুনিয়াতে ভালোভাবে বেঁচে থাকেন। এ বিরাদার মুআজ্জাজ মুহতারাম, এ মুসলমাनों के लिए ये दुनियावी जिंदगानी क्या है जानते हो? कैद खाना। नबी बोलते আছেন দুনিয়া মসজিদুল মুমিনে ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়া মুমিনের জন্য হচ্ছে कैद खाना আর কাফিরের জন্য হচ্ছে বেহেশত। আজি জানে মুহতারাম, আমরা দুনিয়াটাকে জান্নাত তৈরি করতে চাই, দুনিয়াটাকে আমরা বেহেশত তৈরি করতে চাই, দুনিয়াটা আমরা कैदখানা করতে চাই না। আজি জানে মুহতারাম, আজকে ডক্টর ফর্মুলা অনুযায়ী আপনি জীবন পার করতে পারেন, যেটাও যতই আপনি ডক্টর ফর্মুলা অনুযায়ী চলেন, যে ডক্টর আপনাকে ফর্মুলা দিয়েছে তারও একদিন মৃত্যু ঘটে, যে ডক্টর আপনাকে সেই রুলস অনুযায়ী চলতে বলেছে তারও মৃত্যু ঘটে, কিন্তু সে আখিরাত সম্পর্কে জানে না যে রাসূলুল্লাহ আপনাকে যেমন ভাবে চলতে বলেছে দুনিয়াও কামিয়াব আখিরাতও কামিয়াব। জোরে বলে নবী আমার যেমন চলতে বলেছে তেমন যদি আমরা চলি তাহলে আমাদের দুনিয়া ও আখিরাত দুটেই কামিয়াব। জোরে বলো। কিন্তু আজ বিরাদার মুআজ্জাজ, আমরা নবী মুস্তাফার কথার উপরে আমল করি না, দুনিয়াওয়ালার কথাতে আমল করি, তো কিছুক্ষণের জন্য আমরা শান্তিতে থাকি, কিন্তু একদিন না একদিন মৃত্যু তো আসবেই। তারপরে যে আপনি সেখানে কি জবাব দিবেন? আজকে আমার আপনার উপরে নামাজ ফরজ না বাপ মা, নামাজ ফরজ কি না, কি উত্তর দিব আল্লাহর কাছে কাল কিয়ামতের ময়দানে, যখন আপনাকে আমাকে প্রশ্ন করা হবে যে আমার বান্দারা তোমরা কি নামাজ পড়েছো? কাল কিয়ামতে সর্বপ্রথম এটাই প্রশ্ন, উত্তরটা কি দিতে পারবো? আজ বিরাদার মুআজ্জাজ एग्जांपल আপনাকে উদাহরণ বলি, গাড়িতে কাগজ ভালো না থাকতে গেলে পুলিশকে দেখি তাড়াতাড়ি দূর দিয়ে সরার চেষ্টা করি, যে পুলিশ যদি জিজ্ঞাসা করে তোমার কি ট্যাক্স কাটা আছে, তো উত্তরটা কি দিব? আমি তো ট্যাক্স কাটা নাই। এই বিরাদার মুআজ্জাজ মুহতারাম, তাহলে একটা দুনিয়াবি একটা চৌকিদারকে দেখে যদি আমরা এতটা ভয় করি, আচ্ছা বলুন তো দেখি, যে আল্লাহ আপনাকে সারা দুনিয়ার বুকে আপনাকে রিজিক দান করেছে, আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে, আপনাকে হাওয়া দিয়েছে, বাতাস দিয়েছে, পানি দিয়েছে, খাবার দিয়েছে, দুনিয়াতে কোনো কিছুরই কমি রাখেনি। একটা মানুষ তো বলতে পারবে না দুনিয়াতে এই জিনিসের কমি আছে বোধহয়, একটা মানুষ তো বলতে পারবে না এই জিনিসটা আমার দরকার ছিল কিন্তু নাই দুনিয়াতে। এই বিরাদার মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ সব কিছু দুনিয়ার বুকে আপনার প্রয়োজনীয় জিনিস আতা করেছে, আর যেটা স্বপ্নের জিনিস সেটা জান্নাতে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ জানে মুহতারাম, আমরা সেই দিকে লক্ষ্য করি না, আমরা শুধু লক্ষ্য করি এদিকে কি করে বাঁচা যায়, কি করে দুনিয়া কামানো যায়। যত দুনিয়া কামাবেন তত আপনার হিসাব বেশি হবে, যত দুনিয়ার দিকে আপনি ডুবে থাকবেন তত বেশি আপনাকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। ইসিলিয়ে কোন বুজুর্গ বলেন যে দুনিয়াতে এমন ভাবে থাকো যেমন নৌকা জলের উপরে থাকে। জোরে বলুন। দুনিয়াতে এমন ভাবে থাকতে হবে যেমন নৌকা জলের উপরে চলে, নৌকা জলের উপরে চলছে, কাশতি আপনার জলের উপরে চলছে, কিন্তু জলকে নিজের মধ্যে প্রবেশ করতে দেয় না। জোরে বলুন। যদি নৌকার মধ্যে জল প্রবেশ করে যায় তাহলে নৌকা ডুববে না নিজের মঞ্জিল তক পৌঁছাবে। জোরে বলুন। তাহলে যদি নৌকাতে পানি আপনার প্রবেশ করে যায় তাহলে নৌকা মঞ্জিল পৌঁছাবে না, ডুবে যাবে। তো আজ বর্তমান আমাকে আপনাকে সেই রকমই দুনিয়ার মধ্যে থাকুন, কিন্তু দুনিয়া আপনার মধ্যে যেন না থাকে। জোরে বলুন। নিয়ত সচ্চা করতে হবে, সচ্চা করতে হবে। এজন্য যদি আমার আপনার নিয়ত সচ্চা হয় না, আল্লাহ তাআলা আপনার নিয়ত দেখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলতে আছেন নিয়াতুল মুমিনে খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত হলো আমল থেকে উত্তম। জোরে বলুন। ভালো ভালো নিয়ত করুন, ভালো ভালো সোচ করুন, ভালো ভালো মাকসাদ করুন। এ বিরাদার মা বোন বাবাজি ভাই, কয়েকটা কথা বলি, আর কারো যদি ভালোই না করতে পারেন বুরাই করার চেষ্টা করিয়েন না, কারো প্রশংসা যদি না করতে পারেন তার গীবত করার চেষ্টা করিয়েন না।
না। কাউকে যদি আপনার বেরাদার উপকার করতে না পারেন তাহলে তার খারাপই করার চেষ্টা করিয়েন না। আজ মুসলমান আমাদের সবটা বার অপোজিট। আমরা করি কি, কারো আমরা ভালাই করি না তবে বুরাই করার চেষ্টা করি, কারো আমরা তারিফ করি না কিন্তু তার গীবাত করি, আমরা কাউকে আমরা প্রশংসা করি না তার কিন্তু তোহমত করি। এ আজিজানে মুহতারাম, এটা মুসলমানের কর্তব্য নয়। আজকে বর্তমান আমাদের গুনাহ, যে গুনাহগুলো আমাদের গুনাহ কবিরাতে পরিণত, সেগুলোকে আমরা মামুলি গুনাহ মনে করি, কোনো ফ্যাক্টরি না। সকালে হতে গেলে পাঁচজন মা বোন এক জায়গায় বসে যায়, এক অপরের নিন্দা শুরু করে দিই। আমার নবী বলতে আছেন, ইয়াকুমুল গীবাতা ফাইনাল গীবাতা আশাদ্দু মিনাজ জিনা। তোমরা গীবাত থেকে বেঁচে থাকো, কেন না গীবাত হলো একটা জিনা থেকে জঘন্যতম। আজকে বেরাদার মুআজ্জাজ বলুন তো দেখি বাপ মা, আমরা কতজনের গীবাত করেছি, বদনাম করেছি, দুর্নাম করেছি, একবার ভেবে তো দেখি। এ বেরাদার নবী আমার বলতে আছেন, আল্লাহ সেই গীবাতকারীকে ততক্ষণ ক্ষমা করবে না যতক্ষণ পর্যন্ত যার গীবাত করেছে তার কাছে ক্ষমা না চেয়ে নাই। এ বেরাদার মুআজ্জাজ মুহতারাম, একজন মুমিন মুসলমান, একজন সচ্চা আশিক রাসূল হতে গেলে নবীর প্রত্যেকটি কথার উপরে এক দাগে দাগে আমল করতে হবে। এ বেরাদার মুআজ্জাজ শুধু এটাই বললে হলো না, নবী का दामन नहीं छोड़ेंगे, नबी का दामन नहीं छोड़ेंगे। ए बिरादर नबीर दामन धरा माने शरीयतेर हुक्म माना। जोरे बोलूं सुभान अल्लाह। इसीलिए तो कहते हैं तबीयत की जिंदगानी छोड़ दो, शरीयत की जिंदगानी पकड़ लो। शरीयतेर जिंदगानीতে থাকতে হবে। মুসলমান হতে গেলে আপনার নিজের মর্জি চলবে না, শরীয়তের অনুযায়ী চলতে হবে। এটাই হচ্ছে মুসলমান। জোরে বলে বুঝতে পেরেছেন তো বিরাদার মুআজ্জাজ মা বোন বাবুজো ভাই, আপনাদের কাছে এতটুকু শুধু বলবো, দেখুন বাপ আমার নবী কি কি আমার আপনার পছন্দ করেন আর কি কি পছন্দ করেন না, সেই দিকটা তো লক্ষ্য করে একটু শুধু চলুন, দেখবেন আপনার জিন্দেগানি সংশোধন হবে, পরিবর্তন হবে। আগামী কাল থেকে চেষ্টা করবেন, কাউকে মিথ্যা যদি বলতে যান, যদি ভুলবশত বলেই দেন, পরে আবার সংশোধন করুন, এটা তো আমি মিথ্যা বলে দিলাম, না এটা ঠিক হলো না, নবী আমার পছন্দ করেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যেটা যেটা পছন্দ করেন না সেটা আস্তে আস্তে ছাড়তে চেষ্টা করুন, দেখবেন ইনশাআল্লাহ একদিন আপনি আল্লাহর প্রিয় বান্দা ও প্রিয় আপনার মেহবুবা মেহবুব বনে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যখনই নবী মুস্তাফার হুকুম পালন করব, নবী মুস্তাফার পথ অবলম্বন করব, তো দেখবেন আস্তে আস্তে যেমন গুনাহ ছাড়তে থাকবেন, তত আস্তে আস্তে আল্লাহর প্রিয় বান্দি ও বান্দা হতেই থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কাল থেকে দেখবেন জোহরের আজান হয়ে গেল, মসজিদে মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো আপনি বিরাদার মুআজ্জাজ মসজিদে আজান হলো, নবী আমার বলেছেন আজান হলে নামাজের প্রস্তুতি নাও। সুবহানাল্লাহ। এই বিরাদার যেই বাড়িটাতে আজকে আজান হতে গেলে নামাজের প্রস্তুতি নিবে, বলুন তো দেখি, আচ্ছা বলুন তো দেখি, সেই বাড়িতে কি আপনার বালা মুসিবত আসবে না আল্লাহর রহমত আসবে? জোরে বলে যখনই আপনার বিরাদার মুআজ্জাজ ফজরের সময়, আজকে আমরা ঘুমিয়ে থাকি বাপ, নিজের জীবনকে পরিবর্তন করার চেষ্টা করুন। আপনি মনে মনে ভাবছেন যে কি আর করব, কিছুদিন পার হোক, কিছুদিন পার হোক। একটা কথা ভেবেছেন বাপ, দুনিয়াতে যখন একটা বান্দা আসে, আসার 10 মাস আগে 9 মাস আগে খবর পাই না, কিন্তু দুনিয়া থেকে যে যাবে 9 মিনিট আগেও খবর নাই। জোরে বলে এজন্যই নবী বলতে আছেন, সকাল হতে গেলে সন্ধ্যার অপেক্ষা করিও না, আর সন্ধ্যা হতে গেলে সকালের অপেক্ষা করিও না। বিরাদার মুআজ্জাজ, আজকে আমরা দুনিয়াতে মুমিন বান্দা, আমরা সব সময় মুসাফিরের মতো থাকব, কখন যে আমার ডাক পড়ে যাবে দুনিয়া ছেড়ে যেতে হবে। এই বিরাদার দুনিয়াতে এসেছি থাকার জন্য নয়, দুনিয়া থেকে যাওয়ার জন্য। আর দুনিয়াতে এসেছি আমরা কি করব, একমাত্র আল্লাহকে রাজি করব, আল্লাহর হুকুম অনুযায়ী চলব। একটা আপনাকে চ্যালেঞ্জ মেরে বলতে পারি, আপনি যত নেক কাজ করবেন তত আপনাকে আনন্দ লাগবে। জোরে আর যত গুনাহ করবেন তত আপনার দুঃখ আসবে আর দুঃখিত লাগবে আপনাকে। এই বিরাদার একজন ব্যক্তি, আপনি কালকে একটা পরীক্ষা করবেন, 3 দিন আপনি অপশন নেবেন। রাতে দেখবেন যারা মোবাইল দেখতে থাকে না, দেখবেন ফেসবুক চালাতে চালাতে ওদের ঘুম উড়ে যায়, রাত 2টা 3টা 2:30টা পর্যন্ত ফেসবুকেই থাকে।
আর যারা দেখবেন ঈশার নামাজ পড়ে, সূরা মুলক পড়ে, সূরা ইয়াসিন পড়ে আর বা ওযু করে বিছানে পড়ে না, তো কখন যে ঘুম চলে আসে মদিনার খেয়ালে চলে আসে। জোরে বলুন। এ বেরাদার মুআজ্জাজ, ঘুমাবেন তো দুনিয়ার স্মরণ করে না, ঘুমাবেন তো এটা স্মরণ করে যে কাশ আজ মদিনে में हाजिरी हो जाए ख्वाब में। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বেরাদার নবীর ইশক ও মহব্বতে ডুবে থাকুন। যার অন্তরে নবীর মহব্বত যত বেশি হবে সে তত আল্লাহর প্রিয় বান্দা বান্দি বেশি হবে। জোরে বলুন। আজ এর জন্যই তো শেষ আপনাকে উদাহরণ বলি যে তখনই বান্দা মাহবুব হতে পারে যখন সে আল্লাহ ও আল্লাহর রাসূলের পথ অবলম্বন করে। আচ্ছা, আমরা শুনেছি হুজুর নিজামউদ্দিনকে মাহবুবে ইলাহি বলে না? হুজুর নিজামউদ্দিনকে কি বলে? মাহবুবে ইলাহি বলে। বলে কি বলে না? তো উনার পীর হুজুর আপনার ফরিদউদ্দিন বাবা, দাদা ফরিদউদ্দিন গঞ্জ শকর, উনার পীর বাবা ফরিদউদ্দিন গঞ্জ শকর। তো হযরতে নিজামউদ্দিন উনি বলতে আছেন, আমি ছিলাম আমার প্রিয় মুর্শিদের কাছে। জোরে বলে যেমন হযরতে বাবা ফরিদউদ্দিন গঞ্জ শকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জোশে আসলেন, আসার পরে হযরত নিজামউদ্দিনকে বলতে আছেন, ও নিজামউদ্দিন, তুমি আমার কাছে আজকে বলো তুমি মাহবুব বানবে না মুহিব বানবে? জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত নিজামউদ্দিন তখন কত মাকে ভালোবাসে, পীর সামনে তখন বলতে আছে, হুজুর এই কথাটা আমি মাকে জিজ্ঞাসা করে আসি। হুজুর আমার মাকে জিজ্ঞাসা করে আছি মুহিব বানবো না মাহবুব বানবো? জোরে বলুন আহা সুবহানাল্লাহ। আর আজকে আমরা বর্তমান পীর পেলে বাবা মা ভুলে গেলাম, কামিয়াব হবেন না। বাবা মা আগে, পীর পরে। জোরে বলুন। এর জন্যই বলতে আছে যে হুজুর মাকে জিজ্ঞাসা করে আসি। হুজুর বাবা ফরিদউদ্দিন গঞ্জ শকর বললেন, ঠিক আছে নিজামউদ্দিন যাও। এবার হযরত নিজামউদ্দিন নিজের পীরের বারগাহ থেকে চলে আসছে। রাস্তায় আস্তে আস্তে এমন একজন মাজনুন ব্যক্তি, পাগল মতো দেখতে, পাগলের মতো দেখতে ব্যক্তির কাছে সাক্ষাৎ। ওই একটা স্ট্যান্ড, ছোট বাজার রয়েছে, যেমন আপনার ওই জামানায় হতো আপনাদের এই মাদ্রাসার কাছের বাজারটা হচ্ছে বিশাল বড় বাজার। এরকম বাজারে একজন পাগলের মতো দেখতে ব্যক্তি বলতে আছে, নিজামউদ্দিন তুমি মাহবুব বানবে না মুহিব বানবে? জোরে বলো। রাস্তা দিয়ে যাচ্ছেন, কথা তো হচ্ছে পীরের সামনে আর উনার সামনে, আর একমাত্র আল্লাহ জানে, কেউ জানে না। তো ওই মাজনুন ব্যক্তি স্ট্যান্ডা বলছে, নিজামউদ্দিন महबूब बनोगे या महबूब मुहिब बनोगे? जोरे बोलो। निजामुद्दीन महबूब बना है या मुहिब बनना है? तो निजामुद्दीन बोलছেন, तुम्हें कैसे पता चला? ये बात तो मेरे अंदर, ये কথা আমার মধ্যে এবং আমার পীর মুর্শিদের মধ্যে ছিল, কিন্তু তুমি কি করে জানলে? যে যা যাও मां से पूछ के आना, मां जो कहे वही बन जाना, अगर मां ना कहे तो कल यहां आना, मैं ही बता दूंगा। जोरे बोलो। যেমন কথা বলা হযরতে নিজামউদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে চলে গেলেন বাড়ি। বাড়িতে যাওয়ার পর মাকে গিয়ে সালাম করলেন। সালাম করার পরে মায়াকে বলতে লাগলেন, মা গো, আমার প্রিয় মুর্শিদ বাবা ফরিদউদ্দিন গঞ্জ শকর তিনি বলতে আছে, নিজামউদ্দিন তুমি মাহবুব বানবে না মুহিব বানবে বলো? মা, আমি আমার প্রিয় মুর্শিদকে বললাম আমার মাকে জেনে আসবো। তবে মা, আস্তে আস্তে রাস্তায় এমতো ঘটনা ঘটলো, একজন পাগলের মতো ব্যক্তি আমাকে দূর থেকে বলতে আছে, নিজামউদ্দিন মাহবুব বানবে না মুহিব বানবে? আমি তাকে বললাম, মা তুমি কি করে জানলে? বলছে, যাও যাও মাকে জিজ্ঞাসা করে আসো, মা যেটা বলবে সেটাই মেনে যাবে। যদি মা না বলে আমি কালকে তোমাকে এই জায়গায় বলে দেব। হযরতে নিজামউদ্দিনের মা বলতে আছে, বেটা রে, ও বেটা নিজামউদ্দিন, শোন, কালকে তুমি ফজরের নামাজ পড়ে পড়ে রওনা হয়ে যাবে বেটা, আর যে জায়গায় ওই ব্যক্তির সঙ্গে তোমার সাক্ষাৎ হয়েছিল বেটা নিজামউদ্দিন, তাকেই তুমি কালকে জিজ্ঞাসা করে নেবে। সকাল হয়ে গেল বাবা, যেমন আপনার ফজরের নামাজ পড়ে মায়ের কাছে দোয়া নিয়ে সালাম দিয়ে হযরত নিজামউদ্দিন বাড়ি থেকে রওনা হয়ে গেলেন। গতকালকে যে জায়গায়, যে স্ট্যান্ডে বাবা ওই পাগলের মতো ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, সে জায়গায় হযরত নিজামউদ্দিন গিয়ে ওই ব্যক্তিকে খোঁজ করতে আছে।
গতকালকে যার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল তাকে ওখানে খোঁজ করছে, আশেপাশে লোককে জিজ্ঞেস করতে আছে, ও ভাই এই জায়গাতে আমি গতকালকে একজন পাগল ব্যক্তিকে দেখেছিলাম, সে ব্যক্তিটা কোথায় গিয়েছে? পাশে একজন ব্যক্তি বলতে আছে, ওই ব্যক্তি কালকে তো ইন্তেকাল হয়ে গেছে। যেমন বলে দাওয়া হযরত নিজামউদ্দিন বলতে আছেন যে নিজের মওতের খবর নেই, অপরের অন্তরের খবর রাখে। আচ্ছা বলো দেখি তার কবর কোথায়? বলে কবর কি দিবে, ওই মতো ব্যক্তিকে কবর কে দেবে? তাকে একটি গাড্ডায় ফেলে দেওয়া হয়েছে। বলে কোথায়? বলে সামনে। হযরত নিজামউদ্দিন ওই গাড্ডার কাছে গিয়ে দেখছে, বাবা গতকালকে যে ব্যক্তি মজনুন শখস হযরত নিজামউদ্দিনের সঙ্গে ওয়াদা করেছিলেন, সেই ব্যক্তি মৃত্যু হয়ে পড়ে আছে। বাবা নিজামউদ্দিন বলতে আছে, গতকালকে আমার কাছে ওয়াদা করেছিলে, আজকে তোমার এ দশা কেন? যেমন বলতে আছে বাবা, তখন সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি আপনার দাঁড় হয়ে গেল। যেমন দাঁড় হয়ে যাবা তখন বলতে আছে, ও নিজামউদ্দিন, যেমন দেখা পড়ে আছে, তো যেমনই দেখা তো ওই ব্যক্তি अचानक दाढ़ হয়ে গেলেন। জোরে বলুন। আর দাঁড় হয়ে বলছে, নিজামউদ্দিন महबूब बनना मुहिब ना बनना, मुहिब का ये हाल होता है, ना कफन मिलता है ना दफन मिलता है, महबूब का वो हाल होता है, कफन भी मिलता है दफन भी मिलता है। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহর ওলিগণ যারা মুহিব হয় তাদের এই অবস্থা, যারা মাহবুব হয় তাদের এই অবস্থা। যতজন মাঝারে ঘুমিয়ে আছেন সবাই আল্লাহর মাহবুব বান্দা। জোরে বলুন। হুজুর মসরুর মিয়া আল্লাহর মাহবুব বান্দা, হুজুর দুলহা মিয়া আল্লাহর মাহবুব বান্দা, হুজুর আপনার কাসিম কালিমি আল্লাহর মাহবুব বান্দা, এ বেরাদার ইমামে হুসাইন আল্লাহর মাহবুব বান্দা, হযরত আলী আল্লাহর মাহবুব বান্দা। সুবহানাল্লাহ বিহামদিহি। এ বেরাদার মুআজ্জাজ, এর জন্য হুজুর নিজামউদ্দিনকে মাহবুবে ইলাহি বলা হয়, আল্লাহর মাহবুব বলা হয়। জোরে বলুন। তো বেরাদার, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তো নবীর পথ অবলম্বন করলে, নবীর সুন্নাতের প্রতি চললে, নবীর কথার প্রতি চললে আল্লাহর কাছে মাহবুব বান্দা হয়ে যাবে। এ বেরাদার, 3 দিনকার জিন্দেগানি, আজ আছি কাল নেই। দুনিয়া ছেড়ে সবাইকে একদিন না একদিন যেতে হবে। যাওয়ার আগে নিচের কথাটা ভাবুন। একদিন গালে হাত দিয়ে বাড়িতে এটাই ভাববেন, আমি যদি ইন্তেকাল করে যাই কবরের অবস্থা কি হবে, কবরে কতদিন থাকবো। এ বেরাদার, যারা চলে গিয়েছে জীবনে আর দুনিয়াতে ফিরে আসবে না। আর যারা আমরা দুনিয়াতে আছি কবরবাসীরা বারবার আফসোস করতে থাকে, কাশ একবার যদি মওকা মিলতো। তো হে দুনিয়াবাসী শোনো, তোমরা যেভাবে দুনিয়াতে রং তামাশায় ঘুরছো এটা তোমরা ভুল করছো। আমরা যা ভুল করে এসেছি তোমরা ওই ভুল করিও না। আমাদের কাছে আর সুযোগ নাই, তোমরা পরিবর্তন হয়ে যাও। হে আছে জানে মোহতারাম, আজ বেরাদার মাধ্যমিকে ফেল করতে গেলে আবার আগামী বছর চান্স পাওয়া যায়, এইচএসএ ফেল করতে গেলে আগামী বছরে আবার চান্স পাওয়া যায়, আপনার গ্র্যাজুয়েশনে ফেল করতে গেলে আবার চান্স পাওয়া যায়, আপনার বিএড ফেল হলে আবার চান্স পাওয়া যায়। কিন্তু বেরাদার মৃত্যু হলে গেলে দুবারা আসা চান্স পাওয়া যায় না। তাই বেরাদার, আপনি যত বড় গুনাহগার হন না কেন, সচ্চা দিলে আল্লাহর কাছে একবার তওবা করে আপনি নিজের রাস্তাকে পরিবর্তন করুন। দেখবেন আপনার সমস্ত গুনাহকে আল্লাহ নেকিতে পরিবর্তন করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ আপনার সমস্ত গুনাহকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এত সুযোগ পাওয়ার সত্ত্বেও আজ আমরা সেই পথগুলোকে অবলম্বন করি না। এই বেরাদার মুআজ্জাজ মা বোন, আসুন এখনো সচ্চা দিলে তওবা করে নিজেকে পরিবর্তন করাই। আজকে সচ্চা আশিক রাসূল পহচান দেওয়ার জন্য এই বেরাদার মুআজ্জাজ মুহতারাম, কাল থেকে নিজের জীবনকে পরিবর্তনের দিকে রাস্তায় নিয়ে আসুন। দেখুন বাবা, শ্বাস বন্ধ হয়ে গেলে আর কখনো আমরা এই শ্বাসকে ফিরিয়ে পাবো না। শ্বাস চলছে ফলে দুনিয়াতে বেঁচে আছি। প্রতিদিন
প্রতি রাত আমরা মৃত্যুবরণ করি। ঘুম হচ্ছে মৃত্যুর ভাই। আর এই মৃত্যুবরণ করার পর যে নবীর মোহাব্বত, যে নবীর কথার প্রতি দুনিয়াতে আমল করলাম না, সে নবী আপনার কবরে আগে আসবেন। যখন মুনকার নাকির প্রশ্ন করবে, ওখানেও নবীর মোহাব্বতের প্রয়োজন। মুনকার নাকির বলবে মার রাব্বুকা মা দীনুকা, আমার নবী সেখানে থাকবে, ইশারা করে বলবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। তখন কি বলবে? তো সচ্চা আশিক রাসূল যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা নবীর সুন্নাতের উপরে চলে, তখন তবে রাহাদার মুআজ্জাজ ওই জায়গায় কবি বলতে আছেন कि कब्र में सरकार आए तो मैं कदमों में गिरूं, गर फरिश्ते यूं उठाए तो मैं उनसे यूं कहूं। हल्का ही कोटा दें कि कब्र में सरकार आए तो मैं कदमों में गिरूं, गर फरिश्ते यूं उठाए तो मैं उनसे यूं कहूं। अब तो पाए नहाज से मैं फरिश्तों की उठो, अब तो पाए नहाज से मैं फरिश्तों की उठो, मर के पहुंचा हूँ यहाँ इस दिल रुबा के वास्ते, तड़पा के उनके कदमों में मुझको इराद शाह, जिस वक्त हो लहदा में ज़ियारत रसूल की, हाँ जिस वक्त हो लहदा में ज़ियारत रसूल की, क्यों करना मेरे दिल में हो उल्फत रसूल की, हाँ उल्फत रसूल की, कि जन्नत में लेके जाएगी, जन्नत में लेके जाएगी चाहत रसूल की, हाँ जन्नत में लेके जाएगी चाहत रसूल की। कभी बोलছেন कि सरकार ने बुला के मदीना दिखा दिया, होगी मुझे नसीब शफाअत रसूल की। सरकार ने बुला के मदीना दिखा दिया, होगी मुझे नसीब शफाअत रसूल की। या रब दिखा दे, या रब दिखा दे, या रब दिखा दे, या रब दिखा दे आज की शब जलवाए हबीब, एक बार तो अता हो ज़ियारत रसूल की, हाँ एक बार तो अता हो ज़ियारत रसूल की, हाँ ज़ियारत रसूल की। कि चलता हूँ मैं भी काफ़िले वालों को ज़रा, चलता हूँ मैं भी काफ़िले वालों को ज़रा, चलता हूँ मैं भी काफ़िले वालों को ज़रा, कि चलता हूँ मैं भी काफ़िले वालों को ज़रा, एक बार तो अता हो जिया, एक बार तो अता हो जी इजाज़त रसूल की, हाँ एक बार तो अता हो इजाज़त रसूल की। और पूछे जो नबी मर नकीरन कब्र में, पूछे जो नबी मर नकीरन कब्र में, के पूछे जो नबी मर नकीरन कब्र में, उस वक्त हो उस वक्त लब पर हो, उस वक्त लब पर हो मिदहत रसूल की, हाँ उस वक्त लब पर हो
مدحت رسول کی کیوں کرنا میرے دل میں ہو الفت رسول کی کہ جنت میں لے کے جائے گی جنت میں لے کے جائے گی چاہت رسول کی ہاں جنت میں لے کے جائے گی چاہت رسول کی